ওকে, আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হলো আমার ডিএনএ। ওকে, ডিএনএ। সো ডিএনএ কি? ডিএনএ ইজ দ্য পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস। হলো ডিএনএ হলো পলিমার। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা একটা পলিমার। কিসের পলিমার? অফ ডিঅক্সি রাইবো নিউক্লিও নিউক্লিওটাইডস। আমরা ডিএনএ মানে কি জানি? হ্যাঁ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে অ্যাসিড হলো পলিমার। তো পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডস forming the double helix structure of two polynucleotide chain। তাহলে তারপর হলো কি ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ কি ডাবল হেলিক্স স্ট্রাকচার ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ কি of two polynucleotide chain held together by কি 3,5 phosphodiester bridge held together কি 3,5 phospho phosphodiester bridge। তাহলে ডিএনএ কি? ডিএনএ হলো আমার পলিমার অফ ডিওক্সিরাইবো নিউক্লিওটাইড, তারপর হলো ডাবল হেলিক্স স্ট্রাকচার, আর হলো 3,5 ফসফোডাইএস্টার বীজ দিয়ে বাইন্ড করা থাকে। লোকেশন কি? তো এখন আমার যদি জিজ্ঞেস করে কোয়েশ্চেনে যে হোয়াট ইজ দ্য লোকেশন ফর ডিএনএ, তো আমরা বলবো যে লোকেশন হলো ক্রোমোজোমস আছে, ক্রোমোজোম ক্রোমোজোমস যেটা হলো আমার নিউক্লিয়াসের ভিতর থাকে। দেন হলো আমার আছে মাইটোকন্ড্রিয়া, এছাড়া আছে হলো আমার ক্লোরোপ্লাস্ট। ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। ওকে, তো ডিএনএ এর স্ট্রাকচার নিয়ে বেসিক বেসিক কিছু কথা, যে ডিএনএ এর স্ট্রাকচারটা কেমন হয়। তো ফার্স্ট অফ অল আমার ডিএনএ হলো একটা ডিএনএ কনসিস্ট অফ টু পলিনিউক্লিওটাইড চেইন কয়েলড অ্যারাউন্ড আ কমন এক্সিস। হ্যাঁ, এটা কমন এক্সিস থাকবে। হ্যাঁ, এটা কমন এক্সিস থাকবে, যেটাকে বলা হয় হলো আমার কমন এক্সিসের চারপাশে কয়েলড অ্যারাউন্ড থাকবে, সেটার নাম হলো আমার এক্সিস অফ সিমেট্রি। ওকে, এক্সিস অফ কি সিমেট্রি, ডাবল এম হবে। ওকে, এক্সিস অফ সিমেট্রি। দেন এটা হবে হলো চেইনের যে পেয়ার হবে, সেই পেয়ারটা হবে এন্টি প্যারালাল পেয়ার। হ্যাঁ, এন্টি প্যারালাল মানে 3 থেকে 5 গেলে 5 থেকে 3 যাবে। সো আমার এন্টি প্যারালেল ম্যানারে থাকবে আমার চেইন দুইটা গেল। দেন আমার এই যে চেইনের যে ডিঅক্সিরাইবোজ আছে, দ্য ডিঅক্সিরাইবোজ আর লিঙ্ক টুগেদার বাই 3,5 ফসফোডাইএস্টার বন্ড। আমার 3,5 ফসফোডাইএস্টার বন্ড থাকবে। হুম, 3,5 ফসফোডাইএস্টার বন্ড। তারপর হলো এ হবে ডাবল বন্ড দুইটা টি, আর সি হলো ট্রিপল বন্ড তিনটা জি। ওকে, গেল। তারপর কিছু মান, যে আমার প্রত্যেকটা যে পার টার্ন হবে আমার 10টা নিউক্লিওটাইড, আর লেন্থ হবে এই 10টা নিউক্লিওটাইডের 34 ন্যানোমিটার। তাহলে প্রত্যেকটার লেন্থ হবে হলো 3.5 3.4 ন্যানোমিটার। ওকে, দা 3.4 nanometer. The hydrogen bonds in the hydrophobic interactions bases stabilize the structure of double helix। যাই হোক, আর কিছু লাগবে না। তো এখন আমরা দেখতে পাবো যে functions of DNA কি। What is the functions of DNA? Functions of DNA হলো ফার্স্ট অফ অল এটা কেমিক্যাল ভেহিকলস অফ হেরিডিটি। তাহলে এটা কেমিক্যাল ভেহিকলস কেমিক্যাল ভেহিকলস কেমিক্যাল ভেহিকল ভেহিকল বা ভেহিকল অফ কি ভেহিকলস অফ হেরিডিটি। ওকে, কেমিক্যাল ভেহিকলস অফ হেরিডিটি। দেন এটা হলো আমার জেনেটিক ইনফরমেশন ক্যারি করবে, জেনেটিক ইনফরমেশন ক্যারি করবে। ওকে, জেনেটিক ইনফরমেশন ক্যারি করবে। They serve as a template for কি ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশন। আমার ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশনের টেমপ্লেট হিসেবে কাজ করে। ট্রান্সক্রিপশন হলো আমার ট্রান্সক্রিপশন, আর হলো আমার রেপ্লিকেশন। হ্যাঁ,
ট্রান্সক্রিপশন অ্যান্ড রেপ্লিকেশন এই দুইটার টেমপ্লেট হিসেবে কাজ করবে। টেমপ্লেট, তাহলে আমার ডিএনএ ফাংশন কি, এটা আমার একটা কেমিক্যাল বিকেল অফ হেরিডিটি, দেন হলো এটা আমার জেনেটিক ইনফরমেশন ক্যারি করে, স্টোর করে, এক্সপ্রেস করে, আর হলো এটা রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন এই দুইটাতে আমার কাজে লাগে, ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন। হুম, আর কি এই দুটো কাজ আমার ডিএনএ, ডিএনএ হলো আমার একটা টেমপ্লেট হিসেবে কাজ করে থাকে, ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশন। এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এটা তো আমার গেল। সো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছোট করে বলে দিচ্ছে, হোয়াট ইজ হলো বেস পেয়ারিং রুল বা চার্গেফ রুল। রুলের নাম হলো আমার বেস পেয়ারিং, অথবা হলো চার গ্যাস রুল। ওকে, বেস পেয়ারিং বা চার গ্যাস রুল। এখানে কি হবে, ইফ ইন এনি স্যাম্পল অফ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ দ্য অ্যামাউন্ট অফ অ্যাডেনিন ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ থাইমিন। তার যে কোনো একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএতে, হ্যাঁ, যে তোমার অ্যাডেনিন হলো আমার ইকুয়ালস টু, হ্যাঁ, ইকুয়ালস টু কেমনে সাইন দিব, ইকুয়ালস টু হলো আমার থায়ামিন, আর the amount of guanine is equals to the cytosine। সাইটোসিন আর গুয়ানিন সেম থাকবে, হ্যাঁ, সাথে তিনটা বন্ড, যাই হোক। the total amount of purine equals to the total amount of pyridine। তাইলে আমার কি হবে, যে পিউরিন আছে, পিউরিনের অ্যামাউন্ট ইকুয়াল হবে পাইরিমিডিনের অ্যামাউন্ট। ওকে, জাস্ট এখন এটা হলো চার্গার ফুল ছিল। তারপর আমার আরএনএ নিয়ে পড়ি। আরএনএ, ওকে, RNA কি? RNA is a polymer of ribonucleotides linked together by 3,5-phosphodiester bond। হলো হুম, এটা হলো আমার আগেরটা ছিল কি, পলিমার অফ ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড, এটা হলো আমার পলিমার অফ রাইবোনিউক্লিওটাইড। ওকে, খালি এখানে ডাবল হেলিক্স হবে না, আরএনএটা, ডিএনএটার ক্ষেত্রে আমরা ডাবল হেলিক্স বলছিলাম। ওকে, আরএনএটার ক্ষেত্রে হলো সেম জিনিস, হলো পলিমার অফ রাইবোনিউক্লিওটাইড, পলিমার অফ রাইবোনিউক্লিওটাইড, হ্যাঁ, পলিমার অফ কে রাইবোনিউক্লিওটাইডস, এটা হলো আমার কি থাকবে, আর আছে 3,5-ফসফোডাইএস্টার বন্ড, হ্যাঁ, 3 আর 5 ফসফোডাইএস্টার বন্ড থাকবে, 3,5-ফসফোডাইএস্টার বন্ড। তো টাইপস কি কি আছে আরএনএ, হ্যাঁ, টাইপস হলো আমার খালি টাইপের নামগুলা পড়লেই হবে, যে আমার আরএনএ কি কি টাইপস আছে। একটা হলো আমার আরআরএনএ আছে, দেন হলো আমার মেসেঞ্জার আরএনএ আছে, হ্যাঁ, আরআরএনএ, মেসেঞ্জার আরএনএ, তারপর ট্রান্সফার আরএনএ, তাহলে টিআরএনএ, এমআরটি লাইন, হ্যাঁ, এমআরটি লাইন করি না, আর এটা হলো স্মল নিউক্লিয়ার আরএনএ বা এসএনআরএনএ। ওকে, এনাফ। তো রাইবোজোমাল আরএনএ সাধারণত রাইবোজোমের ফর্মেশন এন্ড ফাংশনে কাজ করে, মেসেঞ্জার আরএনএ ক্যারিজ জেনেটিক ইনফরমেশন, ট্রান্সফার অফ অ্যামিনো অ্যাসিড, আর স্মল নিউক্লিয়ার আরএনএ সাধারণত আমার পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশনে কাজে লাগে। এটা আমার পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশনে কাজে লাগে, পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশন, সরি ট্রান্সলেশনাল, ট্রান্সলেশনাল মডিফিকেশনে কাজে লাগে। ওকে, সো এখন আমরা জিজ্ঞেস হবে যে স্ট্রাকচার অফ টিআরএনএ বলো। হুম, তারপর টিআরএনএ এর স্ট্রাকচারটা জিজ্ঞেস করতে পারে। তো চলো আমরা টিআরএনএ স্ট্রাকচারটা দেখে নিই। এটা যদি আমার টিআরএনএ হয়, হুম, সাধারণত এগুলো ভাইভাতে অ্যাকচুয়ালি আসে না। সেটা হলো টিআরএনএ হলো টাইনিয়েস্ট মানে স্মলেস্ট, হ্যাঁ। তো এখানে খালি ফাংশনস অফ, এখানে আমি মানে কি কি আর্ম আছে, আর্মগুলো জিজ্ঞেস করতে পারে আমার টিআরএনএ তে, হ্যাঁ। টিআরএনএ তে আমার ফার্স্ট অফ অল আছে টিআরএনএ এর আর্মস, টাইনিয়েস্ট সবচেয়ে স্মলেস্ট এটা, হ্যাঁ। আর্মস গুলো এখন কি কি আছে, অ্যাকসেপ্টর আছে, অ্যাকসেপ্টর আর্ম, তারপর ইন্টিকোডন আর্ম, ইন্টিকোডন আর্ম, ডি আর্ম, টি সাই সি আর্ম। ওকে, অ্যাকসেপ্টর আর্ম, ইন্টিকোডন আর্ম, ডি আর্ম,
টি সাই সি আর্ম, অ্যাকসেপ্টর আর্ম, এন্টিকোডন আর্ম, ডি আর্ম, টি সাই সি আর্ম। তারপর একটা কোশ্চেন আসছে যে হোয়াট ইজ পলিজম। এই কোশ্চেনটা আসতে পারে যে হোয়াট ইজ পলিজম। পলিজম কি? আ গ্রুপ অফ রাইবোসোমস বাউন্ড টু অ্যান এমআরএনএ মলিকিউল, হ্যাঁ, লাইক বিটস অন আ থ্রেড। তাহলে আ গ্রুপ অফ রাইবোসোম বাউন্ড টু অ্যান এমআরএনএ মলিকিউল, গ্রুপ অফ রাইবোসোমস, group of ribosomes bound to an mRNA molecule, bound to an mRNA molecule, okay, group of ribosome bound to an mRNA molecule, সেটা কি আমার bound to an mRNA molecule, এটা হলো আমার পলিজম। জিনিসটা কি? beats on threads, beats on না thread। তাহলে আমার গ্রুপ অফ রাইবোসোমস হলো bound to an mRNA molecule like beats on a thread, সেটা হলো আমার পলিজম। তো এখন আমার একটা কোশ্চেন আছে, এমআরএনএ আর ডিআরএনএ এর করবে মানে পার্থক্য। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে এমআরএনএ আর ডিএনএ পার্থক্য। ওকে, তো গেল, শুরু করি। যে ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ ডিফারেন্স, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ফার্স্ট অফ অল আমার এটা কি? স্ট্র্যান্ড, ডাবল স্ট্র্যান্ড, এটা হলো আমার সিঙ্গেল স্ট্র্যান্ড, হ্যাঁ। দেন এটা হলো আমার ডিওক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ওটার নাম হলো ডিওক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা তো আমরা নামেই দেখতেছি। দেন হলো আমার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকবে না, এটা থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকবে। তারপর সুগার কি হবে? সুগার হলো ডি রাইবোস, বা ডি রাইবোস বা ডিওক্সিরাইবোস, আর হলো আমার রাইবোস। মলিকিউলার সাইজ সাধারণত যেহেতু ডাবল স্ট্র্যান্ড তাহলে লার্জ হবে, মলিকিউলার সাইজ লার্জ, এটা মলিকুলার সাইজ হবে আমরা স্মল। হ্যাঁ, লোকেশন সাধারণত কি? নিউক্লিয়াস প্লাস মাইটোকন্ড্রিয়া, এটা হলো আমার নিউক্লিয়াসে কম বাট সাইটোপ্লাজমে অনেক বেশি, ওকে। দেন এটা হলো আমার চার গ্যাপ রুল, চার গ্যাপ রুল, চার গ্যাপ রুল ফলো করে, এটা আমার ফলো করে না। হুম। তারপর হলো এটা, তো আমার মিউটেশন এটার মধ্যে হয়, এটার মধ্যে মিউটেশন হয়, এটার মধ্যে মিউটেশন হয় না, শেষ। এ কয়টা বললে এনাফ। তাহলে কি বললাম? ফার্স্ট ওটা আমার ডাবল স্ট্যান্ডার্ড, সো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড। তারপর তাহলে কি আছে? ডাবল স্ট্যান্ডার্ড হলে স্যার মলিকুলার সাইজ কে লার্জ, হ্যাঁ। তারপর আমার তিনটা জিনিস পাবো যে এজিসিটি বেস আছে, হ্যাঁ। তারপর হলো পেন্টোজ সুগার হলো আমার ডি রাইবোস, ডি রাইবোস সুগার। আর একটা হলো, এটা হলো রাইবো নিউক্লিওটাইড যেগুলো আছে, ডিওক্সি রাইবো নিউক্লিওটাইড, হ্যাঁ। আর হলো আমরা কি জানি নিউক্লিক অ্যাসিডও তো মানে, ওকে। দেন হলো আমার লোকেশন হলো একটা নিউক্লিয়াসের মাইটোকন্ড্রিয়ায়, আর এটা হলো আমার নিউক্লিয়াসের সাইটোপ্লাজমে। আর হলো আমার টার্গেট ফুল ফলো করে, এটা হলো আমার টার্গেট ফুল ফলো করে না, মিউটেশন হয়, এটা মিউটেশন হয় না, ওকে। সো দ্যাটস ইট, এগুলো আমরা ডিএনএ। আর এখন দুইটা সংজ্ঞা, হ্যাঁ। হোয়াট ইজ হলো জিন কি এবং জিনোম কি, খুবই ইম্পর্টেন্ট। জিন হলো পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন। তাহলে আবার বলি যে পার্টিকুলার, এটা হলো কি? পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ, পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কি করে? কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন, পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন। আমার পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন, সেটা হলো আমার জিন। আর জিনোম হলো টোটাল জেনেটিক ইনফরমেশন।
যখন আমার টোটাল জেনেটিক ইনফরমেশন হয়, সেটা হলো আমার জিনোম। তাহলে টোটাল জেনেটিক ইনফরমেশন কন্টেইনড ইন দ্য ডিএনএ, contained in the DNA, total genetic information contained in the DNA, সেটা হলো আমার জিনোম। তাহলে আমার পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন, হ্যাঁ, আর টোটাল জেনেটিক ইনফরমেশন কন্টেইনড ইন দ্য ডিএনএ, এটা হলো আমার জিনোম। অ্যালিল কি? অল্টারনেটিভ ফর্ম অফ আ জিন found at the same locus on homologous chromosome. হুম, অ্যালিল কি আমার অল্টারনেটিভ ফর্ম অফ জিন। অ্যালিল, অ্যালিল হলো আমার অল্টারনেটিভ ফর্ম অফ জিন, যেটা হলো আমার কি সেম লোকাস অন হোমোলগাস ক্রোমোসোম, সেম লোকাস অন হোমোলগাস ক্রোমোসোম, সেম লোকাস অন হোমোলগাস ক্রোমোসোম। The alternative form of gene সেম লোকাস অন হোমোলগাস ক্রোমোসোম থাকবে। দেন হলো আমার লোকাস কি সাইট অফ জিন, লোকাস হলো আমার সাইট অফ জিন, ওকে, সাইট অফ জিন। তাহলে আমার পড়ে ফেলি যে কি কি পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন হলো জিন, পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন সেটা হলো আমার জিন। জিনোম কি? টোটাল জেনেটিক ইনফরমেশন কন্টেইনড ইন দ্য ডিএনএ। অল্টারনেটিভ ফর্ম অফ জিন, অ্যালিল হলো অল্টারনেটিভ ফর্ম অফ জিন মানে সেম লোকাস অন হোমোলগাস ক্রোমোসোম, লোকাস হলো কি সাইট অফ জিন, লোকাস হলো আমার সাইট অফ জিন। তো জিনোটাইপ কি? জেনেটিক কনস্টিটিউয়েন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, আর ফিনোটাইপ হলো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল। এই সংজ্ঞাগুলো বলে যাই। জেনেটিক জিনোটাইপ হলো আমার জেনেটিক কনস্টিটিউয়েন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়ালকে আমার বলা হয় জেনোটাইপ, জেনোটাইপ। তাহলে কি জেনেটিক কনস্টিটিউয়েন্ট, জেনেটিক কনস্টিটিউয়েন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। আর হলো ফিনোটাইপ হলো characteristics of an individual between gene and environment. Phenotype, phenotype কি আমার ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ওকে। কেন? এনভায়রনমেন্ট অ্যান্ড জিনের মধ্যে বিটুইন দ্য ইন্টারাকশন বিটুইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড জিন, ওকে। তাহলে আমার টপিক কি কি হলো? জিনোম। জিনোম হলো আমার টোটাল জেনেটিক ইনফরমেশন contained in the DNA. জিনোম হলো আমার টোটাল জেনেটিক ইনফরমেশন কন্টেন্ট ইন দ্য ডিএনএ, সেটা হলো আমার জিনোম। অ্যালিল কি? অল্টারনেটিভ ফর্ম অফ জিন, লোকাস হলো আমার সাইট অফ জিন, জিনোটাইপ হলো আমার জেনেটিক কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল, আর ফিনোটাইপ হলো ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্ডিভিজুয়াল। হুম, তাহলে ইন্টারেকশন বিটুইন এনভায়রনমেন্ট এন্ড জিন গেল। তারপর question হলো gene expression কি? It is means by which information contained in a gene is interpreted. হ্যাঁ, the genetic information হলো আমার genetic expression. So genetic expression হলো it is the means by which information contained in a gene is interpreted. Information contained in a gene is interpreted. Information contained in a gene is interpreted. সেটাকে আমার কি বলা হয়? জেনেটিক এক্সপ্রেশন। গেল। আমরা প্রথম থেকে আবার বলি অল্টারনেটিভ ফর্ম অফ জিন সেম লোকেশন হোমোলোগাস ক্রোমোসোম, সেটা হলো এলিল। তারপর হলো জিনোম হলো টোটাল জেনেটিক ইনফরমেশন, জিন হলো পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন, হ্যাঁ। আর তাহলে জিনোটাইপ হলো জেনেটিক কনস্টিটিউয়েন্ট অফ ইন্ডিভিজুয়াল, ফিনোটাইপ হলো ক্যারেক্টারিস্টিক অফ এ ইন্ডিভিজুয়াল। আর ইনফরমেশন কন্টেইনড ইন আ জিন ইজ ইন্টারপ্রেটেড।
সেটা হলো জেনেটিক এক্সপ্রেশন। যাই হোক, এখন আমরা বলবো হলো জেনেটিক কোড। হোয়াট ইজ জেনেটিক কোড? তো জেনেটিক হলো দ্য টোটাল জেনেটিক ইনফরমেশন কন্টেইনড ইন আ জিন। টোটাল জেনেটিক ইনফরমেশন, হ্যাঁ, টোটাল জেনেটিক ইনফরমেশন contained in a gene. Total genetic information contained in a gene. Total genetic information contained in a gene, এটাকে আমরা বলা হয় কি জেনেটিক কোড। ওকে, তো জেনেটিক কোড আবার প্রপার্টিজ আছে কতগুলো, হ্যাঁ, জেনেটিক কোডের প্রপার্টিজ। প্রপার্টিজের মধ্যে আমার একটা করে ধরি, যে আমার ফার্স্ট আছে হলো স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি স্পেসিফিসিটি হলো স্পেসিফিক কোডন অলওয়েজ কোডস ফর দ্য সেম অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, এটা স্পেসিফিক কোডন আমার সেম অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, এর জন্য এটাকে বলা হয় স্পেসিফিসিটি। সেকেন্ড হলো আমার ইউনিভার্সালিটি, যে যে কোডনটা সাধারণত একটা অ্যামিনো অ্যাসিডের সাথে কোড করে সেটা অলওয়েজই ইউনিভার্সালি একই, মানে একই অ্যামিনো অ্যাসিডকেই কোড করতে থাকবে। তারপর হলো আমার রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি হলো given amino acids may have more than one codon. Given amino acid may have more than one codon. হুম, এটা হলো আমার রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি, যে আমার একটা অ্যামিনো অ্যাসিড আছে, হ্যাঁ, সেটার মোর দেন ওয়ান কোডন থাকতে পারে, মোর দেন ওয়ান কোডন থাকতে পারে। নাম্বার ফোর, নন ওভারল্যাপিং অ্যান্ড কমালেস। নন ওভারল্যাপিং হবে, আর হলো আমার কমালেশন। সাধারণত কি কোড ইজ read from a fixed starting point as a continuous sequence of bases and taken three at a time without any punctuation। হ্যাঁ, মানে আমার তিনটা তিনটা করে আমি নিই পড়ার সময়, এক সেট থেকে পড়ার সময় তিনটা তিনটা করে নিব এবং কোনো পাংচুয়েশন বুঝতে হবে না। তো এটাই হলো আমার জেনেটিক কোড, মানে টোটাল জেনেটিক ইনফরমেশন কন্টেইনড ইন আ জিন। তো স্পেসিফিসিটি, ইউনিভার্সালিটি, রিডান্ডেন্সি, তারপর হলো কমালেস বা নন ওভারল্যাপিং গেল। তো পরে আর একটা কোয়েশ্চেন, সেটা হলো আমার হোয়াট ইজ কোডন। কোডন কি? কোডন হলো a triplet of nucleotide that codes for a specific amino acid। জিনিসটা কি? ট্রিপলেট অফ নিউক্লিওটাইড। কোডন হলো ট্রিপলেট অফ নিউক্লিওটাইডস, ট্রিপলেটস অফ নিউক্লিওটাইডস কারা কোডস ফর আ স্পেসিফিক, কোডস ফর আ কি স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড, কোডস ফর আ স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড, কোডস ফর আ স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড, সেটা হলো আমার কোডন। তো কোডন আবার সাধারণত আমার দুই টাইপের হয়ে থাকে, একটা হলো আমার সেন্স কোডন, হ্যাঁ, সেন্স কোডন, আর একটা হলো আমার কি নন সেন্স কোডন। ওকে, এটা হলো আমার সেন্স কোডন, আর এটা হলো আমার নন সেন্স কোডন। তো নন সেন্স কোডন যেটা, সেটা অ্যাকচুয়ালি আমার স্টপ কোডন, হ্যাঁ। তো সেন্স কোডন আছে হলো আমার 61টা, হ্যাঁ, 61টা সেন্স কোডন আছে। ইচ ক্যারি, প্রত্যেকটা হলো আমার একটা ওয়ান অ্যামিনো অ্যাসিডকে মিন করে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ান অ্যামিনো অ্যাসিডকে মিন করে টু ক্যারি অন প্রোটিন সিনথেসিস। ওকে, আর এটা হলো আমার তিনটা কোডন, সেটা হলো ইউএএ, উয়া, উগা, উয়াগ, আর হলো উগা। হ্যাঁ, এটা শর্টকাটে মনে রাখার জন্য তিনটা কোডন স্টপ কোডন যেটা, হ্যাঁ, এটা হলো স্টপ কোডন। তো স্টপ কোডনে তিনটা কোডন উয়া, উগা, উয়াগ, স্টপ কোডন, এই হলো আমার ননসেন্স কোডন। আর ইনিশিয়েশন বা স্টার্ট কোডন কি কি আছে, হ্যাঁ, ইনিশিয়েশন বা স্টার্ট কোডন হলো আমার, এটা একটু লিখে দেই, যেমন ইনিশিয়েশন বা অর স্টার্ট কোডন আছে হলো আমার দুইটা। একটা হলো আমার আগস্টের এইউজি, আর জিইউজি হলো আমার মেইনলি কিসের জন্য? বিগিনিং ট্রান্সলেশনের জন্য আমার জিইউজি ইউজ করে। গাগ হলো আমার ট্রান্সলেশন, হ্যাঁ, ট্রান্সলেশন। এই তো আমার গেল। এখন আমরা পড়বো
হলো আমার ক্রোমোজোম অ্যান্ড ডিএনএ অর্গানাইজেশন। ক্রোমোজোম অ্যান্ড ডিএনএ অর্গানাইজেশন। তো ফার্স্টে আমরা দেখি হোয়াট ইজ ক্রোমোজোম। ক্রোমোজোম হলো থ্রেড লাইক স্ট্রাকচারস ইনসাইড দ্য নিউক্লিয়াস কন্টেইন জিন। এটা কি? এক নাম্বার কথা হলো এটা থ্রেড লাইক স্ট্রাকচার, ঠিক আছে, এটা থ্রেডের মতো। সো এটা আমার একটা থ্রেড লাইক স্ট্রাকচার। তো ক্রোমোজোম হলো আমার থ্রেড লাইক স্ট্রাকচার। কোথায় থাকে সেটা? সেটা হলো আমার থাকে ইনসাইড দ্য নিউক্লিয়াস। হ্যাঁ, ইনসাইড দ্য নিউক্লিয়াস থাকবে, গেল। দেন তারপর এটা কি করে? সেটা হলো আমার জিন কন্টেন্ট করে, কন্টেইন জিন। তাহলে কি থ্রেড লাইক স্ট্রাকচার ইনসাইড দ্য নিউক্লিয়াস কন্টেইন জিন। হ্যাঁ, তো কার্টেন জিন মানে কি? ক্যারি জেনেটিক ইনফরমেশন ফ্রম জেনারেটর টু জেনারেশন। তা মেইনলি হলো আমার থ্রেড লাইক স্ট্রাকচার ইনসাইড দ্য নিউক্লিয়াস, থ্রেড লাইক স্ট্রাকচার ইনসাইড দ্য কন্টেইন জিন। তারপর কি? ক্যারি জেনেটিক ইনফো, ক্যারি জেনেটিক ইনফো ফ্রম জেনারেশন টু জেনারেশন। ওকে, জি টু জি, গেল। তো ক্রোমোজোম নাম্বার সাধারণত কি থাকে? 46 ক্রোমোজোমস থাকবে। হুম, মানে 22 পেয়ার অফ অটোজোম। হ্যাঁ, 46 এর মধ্যে 22 পেয়ার অফ অটোজোম থাকবে, আর 22 পেয়ার অফ হলো আমার 6 ক্রোমোজোম, 22 পেয়ার অফ অটোজোম থাকবে। সেটা হলো 22 পেয়ার। হ্যাঁ, 22 পেয়ার হলো আমার অটো থাকবে, আর 1 পেয়ার থাকবে হলো আমার 6 ক্রোমোজোম। ওকে। হুম, তার মধ্যে হলো আমার সাধারণত 23 ইন এ ম্যাচিউর জার্ম সেল দ্য স্পার্ম অর ওভাম কন্টেন্স 23টা ক্রোমোজোম সাধারণত কন্টেইন করে। তাতে 22টা হলো আমার অটোজোম হয়। ঠিক আছে, 22টা হলো আমার অটোজোম, ওটা 22, আর আর 22-এর সাথে আরেকটা হলো আমার সেক্স ক্রোমোজোম হয়। হ্যাঁ, সেগুলো হলো আমার হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড এটা দুটো মিলে আমার টু ডিপ্লয়েড হয়। যাক, এখন তারপরে কোয়েশ্চেন হলো আমার, এটা তো গেলই, তারপর হলো আমার অর্গানাইজেশন অফ ডিএনএ বা ক্রোমোজোম, স্ট্রাকচার অফ ক্রোমোজোম। হ্যাঁ, তো অর্গানাইজেশন অফ ডিএনএ বলা হয় থাকে অর্গানাইজেশন অফ ডিএনএ, অথবা হলো আমার স্ট্রাকচার অফ ক্রোমোজোম, স্ট্রাকচার অফ ক্রোমোজোম। স্ট্রাকচার অফ ক্রোমোজোম। তো আমার সাধারণত কি ক্রোমোজোম হলো নিউক্লিওজোম ফর্ম করবে। হ্যাঁ, ফার্স্ট হলো আমার নিউক্লিওজোম ফর্ম করবে, নিউক্লিওজোম। আর কোশ্চেন হলো নিউক্লিওজোম কেমনে ফর্ম করবে? তো নিউক্লিওজোম ফর্ম করে আমার টু ইনটু, মানে দুই পেয়ার, টু মলিকিউলস অফ ইচ, টু এ এ, টু টু সরি, এইচ টু এ, এইচ টু বি, এইচ থ্রি, এইচ ফোর, এইচ টু এ, এইচ টু বি, এইচ থ্রি, এইচ ফোর, এগুলো দুইটা করে মলিকুল আমার র্যাপড বাই ডিএনএ থাকবে। হ্যাঁ, র্যাপড বাই ডিএনএ, র্যাপড বাই ডিএনএ। এটা কি বলা হয় আমার, মানে কি 8 হিস্টনস ক্লাস্টার। তার মানে কি হলো আমার 8 হিস্টন ক্লাস্টার, 8 হিস্টন ক্লাস্টার। এটাকে আমার বলা হয় আমার নিউক্লিওজোম। ওকে, এটাকে আমার বলা হয় দেখে নিউক্লিওজোম। Several neighboring nucleosomes are joined by linker DNA approximately কি 550 base pairs long। তো এটাকে আমার নেইবরিং নিউক্লিওসোমস কে আর জয়েন্ট বাই কি লিঙ্কার ডিএনএ দিয়ে জয়েন থাকবে। হ্যাঁ, লিঙ্কার ডিএনএ দিয়ে জয়েন থাকবে। হুম, আর এটা হলো আমার 50 বেস পেয়ার লং থাকবে, 50 বেস পেয়ার লং। এটা লিঙ্কার ডিএনএ দিয়ে কানেক্টেড থাকবে, 50 বেস পেয়ার লং। মেনি নিউক্লিওসোম কি ফর্মস ক্রোমাটিন, আর মেনি ক্রোমাটিনস কন্ডেন্স টু ফর্ম ক্রোমোজোম। তো আমার ফার্স্টে মেনি বেস পেয়ার মিলে আমার ক্রোমাটিন তৈরি করবে। যেমন একটা ক্রোমাটিন তৈরি করো মেনি বেস পেয়ার মিলে, আর মেনি নিউক্লিওসোম মিলে হবে ক্রোমাটিন, আর মেনি ক্রোমাটিন মিলে হবে ক্রোমোজোম। তো অনেকগুলো ক্রোমাটিন নিউক্লিওসোম মিলে হবে ক্রোমাটিন, অনেকগুলো ক্রোমাটিন মিলে হবে আমার ক্রোমোজোম। হ্যাঁ, আর হলো H1 is not found in the nucleosome core. It binds to the linker DNA chain between the nucleosome bits. যাই হোক, তো ক্রোমোজোম ফর্ম করে দিল। তারপর কোয়েশ্চেন আসে যে আমার কি ক্লাসিফিকেশন অফ ক্রোমোজোম, যে আমার ক্লাসিফিকেশন ক্রোমোজোমের ক্লাসিফিকেশন কি কি? হুম,
ক্রোমোজোমের আমার ক্লাসিফিকেশন, এটা আমার আসে। So, এক নাম্বার হলো আমার মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। হ্যাঁ, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, দেন হলো আমার অ্যাক্রোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, আর হলো আমার অ্যাক্রোসেন্ট্রিক। খালি যে আমরা টেলোটা পড়ছিলাম ইন্টারে, সেই আমার টেলোটা বাদ যাচ্ছে। হ্যাঁ, বাকি তিনটাই আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক বলা যায় যদি ওনারা কিছু না বলে মানে ইয়েতে। আচ্ছা, ফাংশন কি? ফাংশন হলো আমার ক্যারিজ জেনেটিক ইনফরমেশন। হ্যাঁ, আর আর তো মেটাফেজে সাধারণত আমার কন্টেন্টস আর দেয়ারফর মোস্ট ভিজিবল থাকে। তারপর হলো একটা পি শর্ট আর্ম থাকে, কিউ লং আর্ম থাকে, ইকুয়েটর প্লেনে থেকে যায় মেটাফেজে। তারপর হলো সেন্ট্রোজোম টু দ্য অপোজিট সাইডের দিকে। হুম, আর চারটা ভাবে দেখা যায়: এক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আর টেলিস্কোপের নিচে সাধারণত স্টেইন আকারে দেখা যায়। হুম। তো অর্গানাইজেশনাল ইউনিট অফ সলিউবল ক্রোমাটিনকে সাধারণত আমরা বলি নিউক্লিওজোম। আমরা একটু আগেই পড়লাম, সেটা যদি বুঝাও বলে দিই তাও হবে, যে অর্গানাইজেশনাল ইউনিট অফ সলিউবল ক্রোমোসোম। সাধারণত আমার এখানে কি থাকে, দুইটা দুইটা করে আমার মানে 8টা হিস্টোন প্রোটিনস থাকবে, যেটা আমার ডিএনএ তে র্যাপড থাকবে, সেটাকে আমার নিউক্লিওজোম বলে। গেল। Nucleoprotein কি? Conjugated protein containing nucleic acid as non-protic prosthetic group and basic protein like protamines and histone. এটাকে আমরা নিউক্লিওপ্রোটিন বলি। মানে কনজুগেটেড প্রোটিন কন্টেনিং নিউক্লিক অ্যাসিড অ্যাজ নন প্রোটিন প্রোস্থেটিক গ্রুপ আর বেসিক প্রোটিন অ্যাজ উইথ লাইক প্রোটামিনস আর হিস্টোনস, এটাকে বলা হয় আমার নিউক্লিওপ্রোটিন। যদি আমাকে এটা বলেই হবে যে কনজুগেটেড প্রোটিন উইথ নিউক্লিক অ্যাসিড, শেষ। এখন আমরা জেনেটিক ডিসঅর্ডার গুলো পড়বো। হ্যাঁ, জেনেটিক ডিসঅর্ডার কি কি আছে এটা গেল, সেটা আমরা দেখি। এখন এটা তো আমরা ক্রোমোজোমের ক্লাসিফিকেশন পড়লাম, এখন দেখবো হলো আমার জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডারস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, জেনেটিক ডিসঅর্ডারস। তো জেনেটিক ডিসঅর্ডারস হলো, ফার্স্ট অফ অল, জেনেটিক ডিজিজেস আর দ্য ডিসঅর্ডারস। তো ফার্স্ট কোয়েশ্চেন ডিসঅর্ডার, তো জেনেটিক ডিজিজ যেটা আছে, জেনেটিক ডিজিজ, এটা আসে কোয়েশ্চেন। হোয়াট ইজ জেনেটিক ডিজিজ? তাহলে দিস আর দ্য ডিসঅর্ডারস প্রেজেন্ট ইন দ্য ইন্ডিভিজুয়াল সিন্স বার্থ। হ্যাঁ, তাহলে আমার কি, ডিসঅর্ডারস প্রেজেন্ট ইন দ্য ইন্ডিভিজুয়াল সিন্স বার্থ। প্রেজেন্ট ইন দ্য ইন্ডিভিজুয়াল সিন্স বার্থ মানে বার্থ থেকে যেসব ডিসঅর্ডার গুলো থাকবে সেগুলো আমার জেনেটিক ডিসঅর্ডার। তো আমি এখন দেখি হলো আমার ক্লাসিফিকেশন কি কি আছে। হ্যাঁ, ক্লাসিফিকেশন আমার আছে, এক নাম্বার হলো সাইটোজেনিক ডিসঅর্ডার, সাইটোজেনেটিক ডিসঅর্ডার। দেন আছে আমার হলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। হ্যাঁ, সাইটোজেনিক। দেন হলো আমার মেন্ডেলিয়ান, মেন্ডেলিয়ান। আর আছে হলো আমার মাল্টিফ্যাক্টোরিয়াল। তো মেন্ডেলিয়ানের ভিতরে আবার দুইটা আছে, একটা হলো অটোজোমাল, অটোজোমাল ইনহেরিটেন্স। অটোজোমাল ইনহেরিটেন্সের মধ্যে আবার দুইটা আছে, একটা হলো আমার অটোজোমাল, অটোজোমাল ডমিনেন্ট, একটা হলো আমার অটোজোমাল রিসিসিভ। ওকে, আর মেন অটোজোমালের পর আছে হলো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। অটোজোমাল তো গেলে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। হ্যাঁ, তো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের মধ্যে একটা আছে হলো আমার এক্স লিঙ্কড ইনহেরিটেন্স, যেটা হলো এক্স লিঙ্কড, আর একটা হলো আমার ওয়াই লিঙ্কড। হ্যাঁ, তো এক্স লিঙ্কড এর মধ্যে আছে হলো আমার আবার এক্স লিঙ্কড ডমিনেন্ট, আর একটা হলো আমার এক্স লিঙ্কড রিসিসিভ। আর 3 নাম্বার যেটা আরেকটা নাম ইম্পর্টেন্ট আছে, সেটা হলো আমার মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। ওকে, তোমার কি আছে, সাইটোজেনিক ডিসঅর্ডার, ডিসঅর্ডার। তো আমার সাইটোজেনিক
disorder, Mendelian disorder, multifactorial. Cytogenic, Mendelian, multifactorial. তো মেন্ডেলিয়ানের মধ্যে আমার অটোসোমাল ইনহেরিটেন্স, তারপর হলো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। অটোসোমাল ইনহেরিটেন্স এর মধ্যে হলো অটোসোমাল রিসিসিভ, অটোসোমাল ডমিনেন্ট, আর সেক্স লিঙ্কড এর মধ্যে হলো আমার এক্স লিঙ্কড আর ওয়াই লিঙ্কড। এক্স লিঙ্কড ডমিনেন্ট, এক্স লিঙ্কড রিসিসিভ, আর হলো আমার ওয়াই লিঙ্কড। এগুলো আমার হলো ক্লাসিফিকেশন চলে গেল। তো হোয়াট ইজ হলো ডাউন সিনড্রোম? হ্যাঁ, দুইটা জিনিস, ডাউন সিনড্রোম আর টার্নার সিনড্রোম, এই দুইটা জিনিস এখন আমরা পড়বো। হুম, সেটা হলো আমার ডাউন সিনড্রোম। Down syndrome কি? Down syndrome is the most common chromosomal disorder usually caused by কি an extra copy of chromosome আর 21 বা ট্রাইসোমি। তাহলে এটা কি একটা মোস্ট কমন ক্রোমোসোমাল ডিসঅর্ডার ডাউন সিনড্রোম, যেটার মধ্যে কি থাকবে এক্সট্রা কপি অফ কি ক্রোমোসোম 21, an extra copy of হলো আমার ক্রোমোসোম 21, যেটাকে বলা আমার ট্রাইজোমি 21। হ্যাঁ, ইট ইজ আ মেজর কজ অফ কি মেন্টাল রিটার্ডেশন। তাহলে আমার এক্সট্রা কপি অফ ক্রোমোসোম 21 থাকবে, সেটাকে আমার বলা হয় ট্রাইজোমি। তো ক্লিনিক্যাল ফিচার্স কি কি থাকবে এখানে? আমার ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে থাকবে আমার মেন্টাল রিটার্ডেশন এক নম্বর। হ্যাঁ, মেন্টাল রিটার্ডেশন। দেন হলো আমার শর্ট স্ট্যাচার। ট্রাইজোমিতে কি হয়? আমার মেন্টাল রিটার্ডেশন হয় ফার্স্ট অফ অল। হ্যাঁ, তো এটা আমার মেন্টাল রিটার্ডেশন থাকলো। দেন থাকবে হলো আমার শর্ট স্ট্যাচার, মানে ব্রেনও কম ডেভেলপড, আমার বডিও কম ডেভেলপ। তো শর্ট স্ট্যাচার হলো শর্ট। স্ট্যাচার হবে শর্ট। তো স্ট্যাচার শর্ট মানে কি? মাসকুলার হাইপোটোনিয়া, মানে মাসেল হাইপোটোনিক হবে। সো মাসকুলার হাইপোটোনিয়া গেল। হ্যাঁ, তো আমার এই যে শর্ট স্ট্যাচার আর মাসকুলার হাইপোটোনিয়া এক জিনিস। ওকে, আর ফেস রিলেটেড যেটা, এটা হলো আমার মেন্টাল রিটার্ডেশন, আর এটা হলো আমার ক্রেনিওফেশিয়াল ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস। হ্যাঁ, ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস। হ্যাঁ, অবনর্মালিটিস, সেটা হলো আমার ক্লিনিক্যাল নেম। আর আছে হলো সিঙ্গেল পালমার ক্রিজ কনজেনিটাল হার্ট ডিজিজ, গ্যাপ বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে যে আমরা পালমার ক্রিজ থাকবে, সিঙ্গেল পালমার ক্রিজ। দেন হলো কনজেনিটাল হার্ট ডিজিজ, সিঙ্গেল পালমার ডিজিজ, তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ। হ্যাঁ, দেন হলো আমার গ্যাপ বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, গ্যাপ বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টো। ওকে, তোমার কি হলো? একটা হলো আমার মেন্টাল রিটার্ডেশন হলো, দেন হলো আমার ক্র্যানিওফেশিয়াল অ্যাবনর্মালিটিস থাকলো। হ্যাঁ, দেন হলো আমার স্ট্যাচার হলো শর্ট হবে, মাসকুলার হাইপোটোনিয়া হবে, আর সিঙ্গেল পালমার ক্রিজ থাকবে, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবে, আর হলো গ্যাপ বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ডও থাকবে। ওকে, দেখো একটা হলো পাম, হাতে পাম দিয়ে, তারপর হলো আমার একটা হলো আমার টো নিয়ে। ওকে, দ্যাটস ইট। এটা হলো আমার গেল ডাউন সিনড্রোম। এবার আরেকটা সিনড্রোম বলবো, সেটা হলো আমার টার্নার সিনড্রোম। তো টার্নার, এটা কি ছিল? আমার এক্সট্রা কপি অফ ক্রোমোসোম 21 ছিল। হ্যাঁ, তো টার্নার সিনড্রোম হলো আমার যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ইজ ফিমেল বাট দ্য নিউক্লিয়ার সেক্সিং ইজ মেল। হ্যাঁ, টার্নার সিনড্রোম সোজা বাংলা। টার্নার সিনড্রোম হলো সিনড্রোম। হ্যাঁ, তাহলে টার্নার সিনড্রোম কি? আমার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। হ্যাঁ, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার
সেটা কি আমার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার হলো আমার ফিমেল, বাট আমার নিউক্লিয়ার সেক্সিং নিউক্লিয়ার সেক্সিং হলো আমার মেল। অ্যানাটমিক্যাল স্ট্রাকচার হলো ফিমেল আর নিউক্লিয়ার সেক্সিং হলো আমার মেল। তো ক্লিনিক্যাল ফিচার কি কি আছে? ক্লিনিক্যাল ফিচার হলো শর্ট স্ট্যাচার। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার্স হলো আমার শর্ট স্ট্যাচার সেম, দেন হলো আমার শর্ট স্ট্যাচার গেল। তারপর হলো আমার ওয়াইড ক্যারিং অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, যাই হোক। তারপর ওয়েবিং অফ নেক, ওয়াইড ক্যারিং অ্যাঙ্গেল, দেন হলো আমার ওয়েবিং অফ নেক, ওয়েবিং অফ নেক। ওকে, দেন হলো আমার শর্ট মেটাকার্পাল থাকবে। হুম। Sexual infantism মানে lack of breast development with widely spaced nipples, scanty pubic and axillary hair। মানে হলো আমার সেক্সুয়াল ইনফ্যান্টালিজম থাকবে। হ্যাঁ, ওয়াইডলি স্প্রেড থাকবে নিপল, স্ক্যান্টি পিউবিক থাকবে, আর হলো আমার এক্সিলারি হেয়ার কম থাকবে। হ্যাঁ, এটা হলো সেক্সুয়াল ইনফ্যান্টালিজম। ব্রেস্ট ডেভেলপ করবে না। স্লাইট ইন্টেলেকচুয়াল ডিফেক্ট থাকবে। হ্যাঁ, তারপর হলো আমার ইন্টেলেকচুয়াল ডিফেক্ট থাকবে স্লাইট। দেন হলো আমার অ্যামোনেরিয়া হবে, প্রাইমারি অ্যামেনোরহিয়া হবে, অ্যামেনোরহিয়া। সেসবই। এছাড়াও সাধারণত আমার অ্যাওর্টা, রেনাল অ্যাবনর্মালিটিস এসব এটা আমার অ্যাসোসিয়েটেড থাকবে। ওকে, একটা জিনিস লাস্ট, সেটা হলো আমার ম্যান্ডেলস ল। যে হোয়াট ইজ ম্যান্ডেলস ল? ম্যান্ডেলস ল হলো, তার সাধারণত জিজ্ঞেস করতেই পারে যে হোয়াট ইজ ম্যান্ডেলস ল, জেনেটিক ল। দুইটা, একটা আমার ফার্স্ট ল, একটা হলো ল অফ, এটা হলো ফার্স্ট যেটা, সেটা হলো আমার ল অফ কি ইউনিফর্মিটি। হ্যাঁ, ইউনিফর্মিটি। আর সেকেন্ড ল যেটা, সেটা হলো আমার ল অফ সেগ্রিগেশন, ল অফ সেগ্রিগেশন সেগ্রিগেশন। থার্ড ল যেটা, সেটা হলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো ফার্স্ট লর মধ্যে কি, the pattern characteristics do not blend in the offspring and can repair in the subsequent generation। হ্যাঁ, ফার্স্ট ল কি, ইউনিফর্মিটি কি, do not blend in the offspring, মানে প্যাটার্নাল characteristics do not blend in the offspring। ওকে, প্যাটার্নাল characteristics do not blend in the offspring, এটা এক নাম্বার। সেকেন্ড কি, ল অফ সেগ্রিগেশন। হ্যাঁ, টু জিন অফ আ সেম, মানে আমার যদি দুইটা জিন থাকে, টু জিনস কি ফর টু জিন ফর কি পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স যদি থাকে, অনলি ওয়ান অফ হুইচ ক্যান বি ট্রান্সমিটেড এট ওয়ান টাইম। মানে একটা ওয়ান টাইমে, অনলি একটা হলো আমার ওয়ান টাইমে ট্রান্সমিটেড হবে। ওকে, থার্ড ল কি, মেম্বার অফ আ জিন পেয়ার passes to a gamete independently to one another। মেম্বার অফ আ জিন পেয়ার passes to a gamete, মানে আমার গ্যামেটে যাবে ইন্ডিপেন্ডেন্টলি টু ওয়ান আনাদার। মেম্বার অফ আ জিন পেয়ার, বা এটাকে আরেকটা বলা যায়, দ্য ল রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট মেম্বার অফ ডিফারেন্ট জিন পেয়ার সেগ্রিগেট টু অফস্প্রিং ইন্ডিপেন্ডেন্টলি টু ওয়ান আনাদার। মানে আসলে যে জি জি সাপোজ জি, টি টি টল শর্ট এগুলো যায়, প্রত্যেকটা কিন্তু আলাদা। হ্যাঁ, এটা একটা আলাদা একটা আছে ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু একটার সাথে মিক্স করে না। যাই হোক, তো মেম্বার অফ আ জিন পেয়ার পাসেস টু আ গ্যামেট ইন্ডিপেন্ডেন্টলি টু ওয়ান আনাদার, মানে মেম্বার অফ জিন পেয়ার passes independently independently to one another। ওকে, এটা হলো আমার কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট। তো এগুলো হলো আমার মেন্ডেলিয়ান ল হয়ে গেল। তারপর আমার মেইন টপিকগুলো শুরু হয় একটা একটা করে। সো ওয়েট।
এখন আমরা পড়বো হলো মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স। হ্যাঁ, সোজা কথা আমরা জেনেটিক্স করবো, এটা হলো সোজা। তো কি করবো, জেনেটিক্স আমরা ভাইবার জন্য জেনেটিক্স পড়বো। ওকে, এখন আমার হলো নাইট্রোজেন বেস, পিউরিন অ্যান্ড পাইরিমিডিন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমার নাইট্রোজেন বেস। আচ্ছা, ফার্স্ট অফ অল মলিকিউলার বায়োলজিটা কি, এটা একটু শুনে নিই। মলিকিউলার বায়োলজি ইজ দ্য স্টাডি অফ বায়োলজি অ্যাট আ মলিকিউলার লেভেল, সেটা হলো আমার মলিকিউলার বায়োলজি। আর জেনেটিক্স হলো, genetics is the science that deals with the transmission of characters from parents to offsprings, মানে transmissions of characters from parents to offsprings, এটা হলো আমার জেনেটিক্স। স্যার নাইট্রোজেন বেস কি কি আছে? হ্যাঁ, নাইট্রোজেন বেস হলো নাইট্রোজেন কন্টেইনিং হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক বেস। নাইট্রোজেন কন্টেইনিং কি, নাইট্রোজেন কন্টেইনিং হেটেরোসাইক্লিক, নাইট্রোজেন কন্টেইনিং হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক বেস। হ্যাঁ, aromatic base, nitrogen containing heterocyclic aromatic base। তা আমার অ্যারোমেটিক বেস আছে, সেটা হলো নাইট্রোজেন কন্টেনিং হেটেরোসাইক্লিক যদি হয় ইন দ্য কি নিউক্লিক অ্যাসিড, ইন নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, সেটা হলো নাইট্রোজেন বেস। তো নাইট্রোজেন বেস সাধারণত আমার দুই টাইপের হয়ে থাকে, একটা হলো আমার পিউরিন, আর একটা হলো আমার পাইরিমিডিন। পাইরিমিডিন। হ্যাঁ, তো পিউরিন কি হলো, অ্যাডিনিন গুয়ানিন, আর হলো সাইটোসিন থায়ামিন ইউরাসিল পাইরিমিডিন। ওকে, তো পিউরিনে সাধারণত আমার টু রিংস হয়ে থাকে, 9 অ্যাটমস হয়ে থাকে। টু রিংস পিউরিন, আর হলো আমার নয় নয় অ্যাটম, টু রিংস 9 অ্যাটমস। আর এটা আমার হলো আমার ওয়ান রিং, পাইরিমিডিন হলো আমার ওয়ান রিং, আর হলো আমার 6 অ্যাটমস, 6 অ্যাটমস হয়ে থাকে। সো গেল আমার নাইট্রোজেন বেস। তো আমার এখন পিউরিন আর পাইরিমিডিনের এন্ড প্রোডাক্টস দেখতে হবে। ওকে, তো পরের কোয়েশ্চেন হলো আমার এন্ড প্রোডাক্টস। আমার এন্ড প্রোডাক্টস কি কি আছে? তো এন্ড প্রোডাক্টস অফ কি হলো আমার পিউরিন, পিউরিনের এন্ড প্রোডাক্টস কি আমার হলো ইউরিক অ্যাসিড। হ্যাঁ, ইউরিক অ্যাসিড। আর পাইরিমিডিনের, পাইরিমিডিনের এন্ড প্রোডাক্টস কি, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, দেন হলো বিটা অ্যালানিন, বিটা অ্যামিনো আইসো বিউটারেট, বিটা অ্যালানিন, বিটা অ্যামিনো আইসো বিউটারেট, বিউটাইরেট, বিটা অ্যালানিন। পিউরিনে আমার কি আছে, আর ইউরিক, পাইরিমিডিনে কি আছে? পিউরিনে হলো আমার ইউরিক অ্যাসিড, পিউরিনে আছে হলো আমার ইউরিক অ্যাসিড, আর পাইরিমিডিনে হলো আমার কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, বিটা অ্যালানিন, বিটা অ্যামিনো আইসো বিউটারেট। দ্যাটস ইট। তো এখন হলো হোয়াট আর দ্য র ম্যাটেরিয়ালস অফ পিউরিন। হ্যাঁ, তো পিউরিনের র ম্যাটেরিয়ালস কি থাকে? তো যে আচ্ছা, পিউরিনস আর পাইরিমিডিনস এর যে র ম্যাটেরিয়াল, হ্যাঁ, এটা এন্ড প্রোডাক্ট তো আমরা দেখলাম, সাথে র ম্যাটেরিয়ালটাও পড়ে ফেলি। হুম, তো র ম্যাটেরিয়াল হলো থাকে পিউরিনের ক্ষেত্রে, সেটা হলো ক্যাট। পিউরিনের ক্ষেত্রে থাকে আমার ক্যাট। ক্যাট কি? ক্যাট হলো আমার কার্বন ডাইঅক্সাইড, তারপর হলো অ্যামিনো অ্যাসিডস, টেট্রা হাইড্রোফোলেট, কার্বন ডাইঅক্সাইড, অ্যামিনো অ্যাসিড, টেট্রা হাইড্রোফোলেট। আর পাইরিমিডিনের ক্ষেত্রে আমার থাকে হলো ইরা, এরা। এরার মধ্যে হলো আমার এনজাইম, তারপর হলো আমার এটিপি, আর হলো রাইবোজ 5 ফসফেট। হ্যাঁ, এনজাইমস, তারপর হলো এটিপি, আর হলো রাইবোজ 5 ফসফেট। ওকে, রাইবোজ 5 ফসফেট এসব। হ্যাঁ, সরি, এই যে এরা ক্যাট টোটাল জিনিসটা আমার হলো পিউরিনের র ম্যাটেরিয়ালস। হ্যাঁ, আর পাইরিমিডিনের র ম্যাটেরিয়ালস হলো আবার আলাদা। হ্যাঁ, পাইরিমিডিনের র ম্যাটেরিয়ালস হলো আমার অ্যাসপারেট গ্লুটামেট, কার্বন ডাইঅক্সাইড, এটিপি, অ্যাসপারেট গ্লুটামেট,
অ্যাসপারেট, গ্লুটামেট, কার্বন ডাইঅক্সাইড আর হলো আমার এটিপি। হ্যাঁ, এসব হলো আমার পাইরিডিনের। সো আমার নিউক্লিওসাইড কি কি আছে? হ্যাঁ, সো নিউক্লিওসাইড আমার নিউক্লিওসাইড হলো purine and pyrimidine that have a nucleosides are the derivatives of purine and pyrimidine that have a sugar linked to a ring nitrogen of a purine or pyridine। মানে নিউক্লিওসাইড সোজা বাংলা কি, আমার একটা নিউক্লিওসাইড হলো নাইট্রোজেন বেস আর উইথ এ পেন্টোজ সুগার। যদি আমার নাইট্রোজেন বেস থাকবে, হ্যাঁ, একটা পেন্টোজ সুগার থাকে, এটা হলো আমার নিউক্লিওসাইড। হ্যাঁ, দ্য ডেরিভেটিভস অফ পিউরিন এন্ড পাইরিমিডিন দ্যাট হ্যাভ আ সুগার উইথ আ নাইট্রোজেন বেস। শেষ। তো এই যে আমার নিউক্লিওটাইডের এক্সাম্পল কি কি আছে, আমার রাইবো নিউক্লিওটাইড নিউক্লিওসাইড আছে, নিউক্লিওসাইডের রাইবো নিউক্লিওসাইড, রাইবো আর হলো ডিঅক্সি রাইবো। হ্যাঁ, ডিঅক্সি রাইবো। তো রাইবো নিউক্লিওসাইড হলো আমার অ্যাডিনোসিন, গুয়ানোসিন, সাইটোসিন, ইউরোডিন। হ্যাঁ, অ্যাডিনোসিন, তারপর মানে অ্যাডিনোসাইন, গুয়ানোসাইন, সাইটিসাইন আর ইউরেডিন। আর হলো খালি ডিঅক্সি লাগাবো, ডিঅক্সি অ্যাডিনোসাইন, ডিঅক্সি গুয়ানোসাইন, ডিঅক্সি সাইটোসাইন, সাইটোডাইন আর ডিঅক্সি থাইমাইডাইন। ওকে, দ্যাটস ইট। সো আমরা জানি যে ইউরাসিলটা রাইবো বা আরএনএ এর ক্ষেত্রে থাকে, এর জন্য ইউরাসিল। হ্যাঁ, আর ডিঅক্সি লিখে খালি এটা হলো এজিসিটি হয়ে যাবে। ওকে, ডিঅক্সি থাইমিডাইন হয়ে যাবে। এবার আমরা পড়বো নিউক্লিওসাইডের পর নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড খুবই ইজি, সেম জিনিস, খালি আমার সাথে আমার আহ, একটা মনোফসফেট নিউক্লিওসাইডের সাথে আমার একটা যে এন বেস তো গেলই, নাইট্রোজেন বেস, তারপর আমার পেন্টোজ সুগার, সাথে একটা আমার ফসফেট লাগবে। হ্যাঁ, আর আর এটা হলো 1 or 2 or 3 ফসফেট গ্রুপ, পেন্টোজ সুগার সাথে দেন হলো আবার 1 or 2 or 3 ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ, তাহলে আমার কি নিউক্লিওটাইড হয়ে যাবে। তো একবার আমি এক্সাম্পল একবার বলি যে আমার যদি আমার অ্যাডেনাইন হয়, অ্যাডিনোসাইন হবে নিউক্লিওসাইড, আর অ্যাডিনোসাইন মনোফসফেট হবে আমার নিউক্লিওটাইড। যদি গুয়ানাইন হয় বেস, তাহলে গুয়ানোসাইন হবে আমার নিউক্লিওসাইড, গুয়ানোসাইন মনোফসফেট হবে আমার নিউক্লিওটাইড, এরকম বাকিগুলো আর কি। তাই হোক, তো নিউক্লিওটাইডের আমি সাধারণত তাহলে আমি একবার বলি যে নিউক্লিওটাইডকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো নিউক্লিওসাইড আর একটা হলো আমার ফসফেট গ্রুপ। হ্যাঁ, ফসফেট গ্রুপ। তো নিউক্লিওসাইডের মধ্যে আমার আবার দুইটা ব্যাপার আছে, একটা হলো নাইট্রোজেন বেস আর একটা হলো আমার পেন্টোজ সুগার। হ্যাঁ, পেন্টোজ সুগার। হ্যাঁ, তো নাইট্রোজেন বেস হলো আমার পিউরিন আছে, আর হলো আমার পিউরিন আছে আর আমার পাইরিমিডিন আছে। পিউরিনের মধ্যে আমার অ্যাডিনোসিন, গুয়ানোসিন, আর একটা হলো পাইরিমিডিনের মধ্যে থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। হ্যাঁ, গেল। আর পেন্টোজ সুগারের মধ্যে আমার ডিইউরাইবোস আর হলো 2 ডিঅক্সিরাইবোস। হ্যাঁ, 2 ডিঅক্সিরাইবোস সুগার। সো দ্যাটস ইট। সো আমার নিউক্লিওটাইড আসলে কি হিসেবে কাজ করে এটা আমাকে দেখতে হবে, যে হোয়াট ইজ দ্য নিউক্লিওটাইডের কাজটা কি। নিউক্লিওটাইড হলো আমার ফাংশন কি কি আছে, ফাংশনস অফ নিউক্লিওটাইড। ফাংশনস অফ নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডের ফাংশন হলো ফার্স্ট অফ অল এটা বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা বিল্ডিং এ কাজ করে, বিল্ডিং ব্লক। দেন এটা আমার কোএনজাইম হিসেবে কাজ করে, কোএনজাইম। এছাড়াও এটা আমার এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে। কোএনজাইম এন্ড এনার্জি কারেন্সি, সিসি দুটো ইউজ করবো। হ্যাঁ, তো আমার ফাংশন এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে। সেকেন্ড মেসেঞ্জার করে রেগুলেট এনজাইম অ্যাক্টিভিটি, ক্যারিয়ার হিসেবে কাজ করে, ক্যারিয়ার। হ্যাঁ, তাহলে আমার তিনটা সি হিসেবে কাজ করে। ক্যারিয়ার কিসের ক্যারিয়ার? এটা হলো ক্যারিয়ার অফ অ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস ইন সিনথেটিক প্রসেস। হ্যাঁ, তো আমার কোএনজাইম কারেন্সির ক্যারিয়ার হিসেবে কাজ করে, বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। এছাড়া আমার সেকেন্ড মেসেঞ্জার আর হলো রেগুলেট এনজাইম অ্যাক্টিভিটি, সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। সেকেন্ড মেসেঞ্জার আর হলো আমার রেগুলেট এনজাইম অ্যাক্টিভিটি, রেগুলেট কি এনজাইম অ্যাক্টিভিটি, রেগুলেট এনজাইম অ্যাক্টিভিটি। সো দ্যাটস ইট। তো ফার্দার, তো বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কি, আমার এন্ড প্রোডাক্টস অফ পিউরিন ডিপ্রিকেশন হলো ইউরিক অ্যাসিড। হ্যাঁ, আর যদি এটা ওভার প্রোডাকশন হয় তাহলে আমার গাউট
আর ওভার এক্সপ্রেশন হয় তাহলে গাউট আর রেনাল হয়, গাউট আর রেনাল ডিজিজ হয়। তাহলে আমার নিউক্লিওটাইডের ক্ষেত্রে, আমার বায়োলজিক্যাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে, আমার যদি ইউরিক অ্যাসিড কি ওভার বের হয়ে যায় তাহলে আমার গাউট হয়, ওভার এক্সক্রিশন বা ওভার প্রোডাকশন হলে গাউট অ্যান্ড হলো রেনাল ডিজিজ হয়ে থাকে। ওকে, রেনাল ডিজিজ হয়ে থাকে, গাউট আর রেনাল ডিজিজ হয়ে থাকে। দেন আমার যদি লেভেল, যদি ইনক্রিজ লেভেল অফ ডিএটিপি কজেস হয় তখন আমার এসসিআইডি হয়, মানে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ। হ্যাঁ, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ হয়ে থাকে। এছাড়া আমার ক্যান্সার কেমোথেরাপিতেও এটা আমার ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, ক্যান্সার কেমোথেরাপি, ক্যান্সার কেমো ক্যান্সার কেমোথেরাপিতেও আমার ইউরিক অ্যাসিড ইউজ করা হয়ে থাকে। সো দ্যাটস ইট। এখন আমরা ডিএনএ তে যাব।